অনুফিকা ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল বেঈমানদের কর্ণকুহরে যখন আওয়াজটা প্রতিধ্বনিত হবে, আওয়াজটা বেজে উঠবে, বেজে ওঠার সাথে সাথে ওরা পাগলের মতন হয়ে যাবে। কেরে ভয়ঙ্কর আওয়াজ কোথায় থেকে আসে? আমরা তো কখনো এরকম আওয়াজ শুনি নাই। আজকে বিকট আওয়াজ কই থেকে আমাদের কানে ভেসে আসলো? বেঈমানরা সকলে পঙ্গপালের মতন ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিবে, দৌড়ানো শুরু করবে, পাগলের মতন তোরা দৌড়াবে। আল্লাহ বলেন যে ওমা হুম বিসুকারা, ওরা কিন্তু পাগল না, নেশাগ্রস্ত না, কিন্তু পাগলের মতন নেশা খাওয়া মানুষের মতন ওরা দৌড়াবে। কি জন্য দৌড়াবে? কিয়ামতের যে ভয়ানক চিত্র, কিয়ামতের যে ভয়ানক দৃশ্য প্রথম সিংহায় ফুৎকার ওদের কানের মধ্যে চলে গেছে, এই জন্য পাগলের মতন দৌড়াবে, কিন্তু পাগল না। দৌড়াতে 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 কোনো একটা জায়গা তোরা অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আবার বলবেন যে ইসরাফিল তুমি কি করো, আর একটা বার সিংহায় ফুৎকার দাও। তিনি আর একটা বার সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে এই বেঈমানের দলগুলো যে জায়গাতে অবস্থান করেছিল সাথের সাথ ওই জায়গাতে সকল বেঈমানগুলো, সকল মাখলুকাতগুলো ওরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মারা যাবে। মারা যাবার পর আল্লাহ পাক আবার বলবেন যে ইসরাফিল আলাইহিস সালাম তুমি পুনরায় আর একটা বার ফুৎকার দাও। ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা, তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীতে একটা কম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে পৃথিবীতে। আজকে দেখা যায় যে কোনো একটা জায়গাতে মাত্র 7 বা 8 স্কেলে ভূমিকম্প হয়, তাই কি বিল্ডিংগুলো স্থির থাকে না, ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ দাঁড়ায়া থাকতে পারে না। আল্লাহ পাক বলবেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ জমিনকে বলবে জমিন তুমি আজকে তোমার যে শক্তি আছে, তোমার যে শক্তি আমি আল্লাহ পাক দিছি, তোমার শক্তির বলে তুমি আজকে কাঁপনি শুরু করে দাও, তুমি আজকে প্রকম্পিত হও, তুমি আজকে হেলাদুলা শুরু করে দাও। আজকে এই জমিনটা আজকে কি করবে? নড়াচড়া শুরু করে দিবে কিয়ামতের সময়। এই জমিনটা যখন আপনার প্রকম্পিত হবে তার নিজস্ব একটা গতিতে, অকাল ইনসানু মালাহা, মানুষগুলো তখন বলবে কেরে জমিনের আবার কি হলো যে কাঁপা শুরু করে দিল? কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাচ্ছে, মানুষ বলবে যে কেরে মানুষ জমিনের আবার কি হলো যে এভাবে কাঁপাকাঁপি শুরু করছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার সব কিছু বর্ণনা করবে, খুলে খুলে সব কিছু বর্ণনা করবে। জমিন কি বর্ণনা করবে? আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনে তুমি অহংকার করে লাফিয়ে দাফিয়ে আত্ম অহংকার করে তুমি জমিনে চলো না, কারণ জমিনের নিচেই একদিন আমাদের যেতে হবে। যেতে হবে না? কথা বলেন জোরে, যেতে হবে না? যেতে হবে। আজকে কত শক্তিধর আছে, কত ক্ষমতাধর ব্যক্তি আছে, রাতকে দিন বানাচ্ছে, দিনকে রাত বানাচ্ছে, এরা কি মরবে না? বলেন জমিনের নিচে কি এরা যাবে না? এরা যাবে, সব রাজত্ব শেষ হয়ে যাবে, সব ক্ষমতা শেষ হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। জমিনগুলো সেদিন সব কিছু খুলে খুলে বর্ণনা করবেন। তো হাদিস আখবারহা, সব বর্ণনা করবে। কি বর্ণনা করবে? জমিন বলবে যে আল্লাহ আমি জমিন আমার উপর দিয়ে হেঁটে হেঁটে তোমার অমক বান্দা অমকের বাড়ি চুরি করতে গেছিল। জমিনের জবান খুলে যাবে, জমিন বলবে যে আল্লাহ এই জমিনে হেঁটে হেঁটে তোমার বান্দা বান্দিরা অমক জায়গায় ডাকাতি দিতে গেছিল, এই জমিনে হেঁটে হেঁটে তোমার বান্দা বান্দিরা দুর্নীতি করেছিল, ক্ষমতার অপব্যবহার করেছিল, অন্যায় কাজ তারা করেছিল, আমি জমিন আমার উপরে হেঁটে হেঁটে তারা এই কাজগুলো করেছিল। বিয়ান্না রব্বাকা ওয়া হালাহা, জমিন কেন কথা বলবে? আল্লাহ পাক সে কথাও বলেন যে বিয়ান্না রব্বাকা ওয়া হালাহা, রাসূল আপনার রব জমিনকে নির্দেশ করবে জমিন আজকে সব কিছু তুমি খুলে খুলে বলে দাও, আজকে বলো তুমি, তোমাকে আজকে সুযোগ দেওয়া হলো,
এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, অন্যায় করছি, জমিন কিছুই বলবে না, জমিন স্থির হয়ে আছে, কারণ আল্লাহ পাক নির্দেশ দেয় না। কিন্তু কিয়ামতের মাস যখন কায়েম হয়ে যাবে, জমিন বলবে আজকে সব বলো। জমিন বলবে যে আজকে অন্যায়ভাবে চেয়ারে থাকার জন্য কত কি টালবাহানা করেছে, সেদিন এই জমিন সাক্ষী দিবে, সেদিন এই জমিন সব বলে দিবে। আজকে তো আমরা মনে করেন যে কত কিছুর বাহাদুরি আমরা দেখাচ্ছি, শক্তি আছে, ভাব নিচ্ছে যে আমাকে কে ঠেকাবে, আমাকে কে কি করবে। আমার শক্তি কি কম আছে? আমার বাহুতে শক্তি কি কম আছে? 2-4-5টা শেষ করার মতন শক্তি আছে। কিন্তু এই মানুষটা যখন বার্ধক্যে চলে যাবে, বিছানায় পড়ে কাতরাবে, এক ঢোক পানি মুখে দেওয়ার মতন শক্তি এই শরীরে থাকবে না। এর পরিস্থিতি হচ্ছে না? পরিস্থিতি হচ্ছে। কিসের অহংকার আমরা করি, কিসের নেশায় আমরা পড়ে গেছি যে অন্যায় কাজগুলো আমরা করছি।